সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আজকে আপনাদের আমি কিছু কিছু কথার উত্তর দিব, কিছু কিছু প্রশ্নের জবাব দিব। আপনারা অনেকেই অনেকভাবে প্রশ্ন করে থাকেন, আর বিশেষ করে আমার ভিডিও শুধু ইউটিউব চ্যানেলে যে দেখেন তাও না, আপনারা আমার ভিডিও দেখেন ফেসবুক পেজে, টিকটকে। মানে অনেকেই আছে যে আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে টিকটকে ছাড়ে, টিকটকে আপলোড করে। তো আপনারা অনেকেই অনেক বিষয় নিয়ে আমাকে কথা বলেন। অনেকেই আমার ছোট্ট একটা টিকটক আইডি আছে, প্রায় 6 লাখের মতন লাইক, তাই না? 6 লাখের মতন লাইক, 64, মানে অনেক, চৌ কত যেন ফলোয়ার, এই 34,000 ফলোয়ার আর কি। হ্যাঁ, 44,000। ওই তো হইলো 44,000 হইলো আর কি। তো হচ্ছে এই টিকটক আইডিটা হচ্ছে আমার রিয়েল, সেটা আমি আপনাদেরকে দেখা দেব। আমার ফোনটা আমি এর জন্য নিয়ে আসছি। তো হচ্ছে আপনি বাই করেন, আর আপনারা আরেকটা আইডিয়া আপনাদের আমি দেখা দিব। অনেক কিছু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের অনেক কিছু জানার আছে। যারা নতুন ভিউয়ার্স, যারা আমাকে টিকটকে নতুন চিনেন বা নতুন টিকটক দেখেন, তারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা আজকে ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট দেখাবো, তারপরে আমার অ্যাকাউন্টটা দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আপনাদের সাথে অনেক কথা আছে আমার। তো আমি আগে আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা দেখাই। তো আমার হচ্ছে অনেক টিকটক ছিল, সব নষ্ট হয়ে গেছে। আইডিগুলো নষ্ট করে দিচ্ছে, মানে আইডিগুলো নষ্ট হয়ে গেছে। কি করে দিন নষ্ট হয়ে গেছে। তো আগে আমার যেগুলো আইডি ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। মিলিয়ন ভিউ আছে, বুঝলেন? এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট্ট আইডি, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে এটা, এই আইডিটা সবাই ঢুকবেন, সবাই এই আইডিটা হচ্ছে লতার আলিপ আইডিটা, এটা হচ্ছে আমার রিয়েল আইডি। তো আপনাদেরকে আমি আরেকটা আইডি দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে জানেন আমার আমার জীবন কাহিনী, আপনারা অনেকেই শুনছেন। যারা নতুন তারা আমার জীবন কাহিনী অতটা বেশি জানেন না। তো আপনারা জানেন যে আমার একটা সন্তান হয়েছে। তো আমি আর মাকে নিয়ে এখানে কথা বলতে আসছি। তো আমার মাও আমার পাশেই আছে। আমার মা আলিফের কথা বাদ দিয়ে এখানে, যেহেতু আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন যে মানে অনেকভাবে প্রশ্ন করেছেন। তো আমার মা হচ্ছে, আপনারা জানেন, কাজ করে অন্যের বাসায়, রাস্তাঘাটে চলাফেরা করে। তো আমার মার চলাফেরা করতে করতে একটা মহিলার সাথে পরিচয় হয়। তো ওই মহিলার ছেলে ছিল, ঠিক আছে, দুইটা ছেলে ছিল। দুইটা ছেলে ছিল। তো ওদের বাড়িঘর কিছুই ছিল না, মানে এক কথায় ওরা হচ্ছে অন্যের জায়গায় থাকতো। তো আমার মা বলছিল যে আমার মেয়েটাকে তোর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধন করলে তোর ছেলেটা আমার কাছে থাকবে। আমি পুরনো ঘটনা তুলতে চাই না, কিন্তু তুলতে বাধ্য হয়েছি কিছু কারণে। তোর ছেলেটা আমার মেয়ের সাথে বিয়ে দিলে থাকবে। তো আমিও, আমার কোনো মত ছিল না, আমি বিয়ের বিষয়ে বুঝতাম না তখন, অত বিয়ে কাকে বলে সেটা জানতাম না। তারপরে আমার মা হচ্ছে বিয়েটা দিয়েছিল আমাকে, বিয়েটা পড়াই রাখছিল। বিয়েটা তেমনভাবে দিছিল না, পড়াই রাখছিল। তো ওর সাথে আমার কিছু ভিডিও আমার কামরুল ভাইয়া, মামুন ভাইয়া, তারপরে আরও মিডিয়া যারা সকলেই করেছিল। এটা আজ থেকে 3 বছর আগেরকার ঘটনা, মানে 3 বছর আগেকার কথা আমি বলতেছি। তো ওই ওই ভিডিওগুলা এখন রাজু নামের একটা লোক আছে, তার বাসা হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা গোপালগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। তো উনি আমার অনেক বড়, ওই হচ্ছে ওনাদের এলাকায় বাসা। তো ওই ভাইটা ওই ভিডিওগুলা কি করে জানেন? ওনার টিকটক আইডিতে কি আজে বাজে কথা লেখে লেখে দেয়। সেই টিকটক আইডিতে আপনারা অনেকেই দেখেন, অনেকেই দেখে বলতেছেন যে যদি ওর বিয়ে হয়, ওর না কয়দিন আগে ছোট একটা বাচ্চা হলো, তাহলে ওর আবার বিয়ে হলো কিভাবে? আমি বলতেছি শোনেন, হ্যাঁ আমি মানছি আমার দুই জায়গা বিবাহ হয়েছে, সেটা আমি মানতেছি। কিন্তু একটা কারণেই তো বললাম, আমার বিয়েটা পড়াই রাখছিল। ওর সাথে আমার কিছু ভিডিও আমার ভাইয়েরা করছিল। তো ভিডিও করছিল, কিন্তু ও তো আমার বাড়িতে সেভাবে থাকতো না, ওর সাথে আমার সেভাবে উঠা বসা নাই। যার শুধু ভিডিওর সময় ভাইয়ারা ডেকে আনতো, তাই আমি ওর সাথে ভিডিও করতাম। কারণ বিয়ে তো পড়াই রাখছিল, প্রাপ্ত বয়সের জন্য না দেখে বিয়ের কোনো করেছিল না। তো
তো ওই ভিডিওগুলো ছিল, ওই অনুষ্ঠানের ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো 3 বছর আগেকার ভিডিওগুলো এনে এনে ওনারা পাবলিশ করে। কেউ অনেকে টিকটকার আছে, সবাই পাবলিশ করে সেই ভিডিওটা আপনারা দেখে আমাকে আজে বাজে কথা বলেন। তার পরবর্তী 3 বছর আগে আমার আলিফের সাথে সম্পর্ক হয়। আমি আমি থাকা অবস্থায় ও বিবাহ করছিল, ওই ছেলেটা অন্য জায়গায় বিয়ে করছিল। ওই বিয়ে করা দেখে আমি আমি এখানে থাকতেই মিথ্যা কথা বলে ওরা 5,000 টাকার লোভে ওর মা আবার ওর ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেই ঘটনা শুনে আমি খুবই কান্না করছি। আলিফ এখানে বসে আছে, সে একটা বোঝা ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। আমার ফ্যামিলি যেমন তেমন হতে পারে, কিন্তু আলিফের ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি। তো ওর বোনরা শিক্ষিত, আমার ননদ আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, সেও অনেক শিক্ষিত। এই বিষয়ে আমার সবাই ফ্যামিলি জানে, মানে ওর ফ্যামিলি সবাই জানে যে আমার অন্য জায়গায় একটা বিয়ে পড়ানো ছিল, সেটা কোনো একটা ভুল কারণে আমার বিচ্ছেদ হয়ে যায়। তো এই বিষয়টা আলিফের ফ্যামিলি জানে, আলিফও জানে, আলিফকে আমি সবই জানাইছি এবং আপনাদেরকেও জানাইছি। তো আগের কথা তুলে তুলে আপনারা আমাকে অনেক রকম অনেক কথা বলেন। এটা ছিল 3 বছর আগের ঘটনা, আমি ওই ঘটনা ভুলে গেছি। আমি এখন আমার আজ 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে ওর সাথে, তো আমার একটা ফুটফুটি সন্তান হয়েছে। তা আমি ওই রাজু ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে মানুষকে নিয়ে কখনো খেলবেন না, যারা টিকটকে আছে আজেবাজে কোনো কথা লিখবেন না। লিখলে ওটা হয়তো আমি আপনাকে কিছু করতে পারছি না, কারণ আপনি আমার থেকে অনেক দূরে থাকেন। যদি আমার এলাকায় থাকতেন, একটা কথা বলি, হ্যাঁ না আমি আপনাকে এখানে কিছুই বলতে না, দেব না। ওই জন্য আমার এখানে কথা কর অধিকার না, আছে। ওনাকে আমি তো নারী নির্যাতন মামলা, ওনাকে আমি একটা না, মামলা দিতাম, কিন্তু আমি এখন উনি যদি ভাইয়াদের এখানে আসে, আমি কসম ওনার সাথে মুখে বলা আমি করব যে উনি কেন 3 বছর আচ্ছা। আগের ভিডিও নিয়ে কথা বলবে। আজব তো। আমি এখন একটা কথা আমার বলি, যেহেতু সন্তান আমার হয়েছে। এখানে কথা করার অধিকার আছে। হ্যাঁ। আমার ওয়াল ফ্যামিলি ঢাকা গোপালগঞ্জের কাছে থাকে, যেখানে থাকে সেখান থেকে 5 টাকা লাগে। আমি ঢাকা যাব, খুব শীঘ্র যাইতে, যাব, ঠিক আছে? আমি কথাটা বলি শোনো, যাইতে লাগে। রাজু যে এগুলো ভিডিও করতেছে সেগুলো প্রতিবাদ করার আমার অধিকার আপনি ওই আছে। আইডিটা বাইকে দেখান, তারপরে সবাইকে আমি দেখাচ্ছি। আমি ঢাকা খুব শীঘ্র যাব। আমি আপনাকে বলে রাখতেছি ভাই, আপনি আমার টিকটক অনেকেই ছাড়ে, টিকটকে অনেকে ভিডিও ছাড়ে, কিন্তু আপনার মতন কেউ করে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি, বুঝতে রাজু পারছেন? তো এখানে গান গাইতে আসে, যেখানে হোক গান গাইতে আসেন, কারণ নাম বলতেছি না। রাজু তো এখানে গান গাইতে আসে, এখন আর আসে না, সিটার, উনি 1 নম্বর সিটার, ঠিক আছে? যাকে বলি ঠিক আছে। যে মিডিয়াতে রাজু ভাইয়ের কথা বলি তাই বলে রাজু 1 নম্বর বাটপার সিটার। তাই ঘরে 2টা বউ আছে, তার ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান, আর মেয়ে রাখলে নষ্টি ফষ্টি করে। মেয়ে সন্তান আছে দেখি মিডিয়া। আমার ভাইয়ারা গেছিল, ছেলের প্যান্ট পর্যন্ত সামনে রাখছে। আপনি আন্দাজে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমি মানছি, আমার 2 জায়গায় বিয়ে হয়েছে সেটা আমি মানছি, কিন্তু ওটা 3 বছর আগেকার ঘটনা ছিল। আর এখন আমার সাথে আলিফের সাথে সংসার জীবন চলতেছে 2 বছর, ঠিক আছে? 2 বছর হলো আমার আলিফের সাথে বিয়ে হয়, এখন তারপর যাই আমার হোক। ফুটফুটে একটা সন্তানও হয়েছে। আপনারা কেউ ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনারা কেউ মানুষের কথায় কখনো কান দিবেন না। আলিফের ফ্যামিলির ঠিকই জানে, এসব জানে বুঝেই আমার ওইসব কাজ মাছ সাবস্ক্রাইব করে দিয়ে, তো ওই সাবস্ক্রাইব করে মনে দিয়ে তারপরে আমার আলিফের সাথে বিয়ে হয়েছে। তো আমি আলিফকে নিয়ে এখন সংসার করতেছি, সংসার জীবনে সুখেই আছি, ভালোই আছি। আমার সংসারে কেউ বাধা দেওয়ার মতন মানুষ নেই। ওদেরও কোনো সমস্যা নেই। ও বিয়ে করছে, ও বিয়ে করে ওর একটা মেয়ে হয়েছে, ওর একটা মেয়ে হয়েছে। মেয়ে নিয়ে ওর বিয়েটা, আমার বিয়েটা হয়েছিল বেশি দূরে না, এখান থেকে যাতে 5-6 মিনিট টাইম লাগে ওদের বাসায়, এখানেই হয়েছে ওর বিয়েটা। এখানেই ও করছে, আবার ও এদিকেই করছে, ওরও মেয়ে হয়েছে, ওর মতন ও থাকে। আর আমি আমার সন্তান নিয়ে, সংসার নিয়ে আমার মতন আমি থাকি। মাঝখানে কেন রাজু ভাই এরকম করে আমি তো বুঝি না ব্যাপারটা। আচ্ছা, এখন রাজু ভাইয়ের উদ্দেশ্যে আমি শেষ কথা সে আমার বড় ভাইয়ের মতো, সে এরকম আজে বাজে। নেক্সট কোন যদি নতুন যদি রাজু ভাই আবার আমাদের বিষয়ে আলিফ যদি ভিডিও ওকে আপলোড গালি করে, দিছিল, আমি শুনে যদি আমি আগে বলি যদি আপলোড করে, তাহলে আমি ঢাকায় হাইকোর্টে যাই রাজু ভাইয়ের নামে একটা মামলা করতে বাধ্য হব। আমি কারণ ট্যাগ করে ওনার হাইকোর্টের নাম্বার এখানে আছে, ঠিক সব আছে? থাকে, ঠিক আছে? আমি হাইকোর্টে 5,000 টাকা খরচ করে হলেও রাজু ভাইয়ের নামে একটা মামলা দেখেন, করতে বাধ্য হব। টিকটকে এমন এমন কথা লেখে যেটা আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন, ঠিক আছে? তো আমি শুধু সর্বনিচ্চ এই কথা বলতে চান যে হ্যাঁ, আমি এখন সংসার জীবন করতেছি 2 বছর। আমার 3 বছর আগের ঘটনা, অনেক কষ্ট পাইছি জীবনে, অনেক কষ্ট পাইছি জীবনে, অনেক কান্নাকাটি করছে। আমার কান্না দেখে আমার পাশে দাঁড়াইছিল আলিফের ফ্যামিলি, আমাকে সান্ত্বনা দিয়ে তাদের বাড়ির পুত্রবধূ করছে। আমি আসলে তাদের কাছে যাই না, তবে আমি যদি কোনো সময় ঢাকায় যাই, বা আমি আমার শাওরি তো আসছিল দেখছেনি, তো আমি আগের জীবনের ফিরে যেতে চাই না, বা আগের কথাগুলো মনে করতে চাই না, কিন্তু এই সব মানুষের জন্য আমার মনে করা লাগে। তো যাই হোক, আপনারা কেউ ভুল বুঝবেন না। আর আমি আমার সন্তান স্বামী নিয়ে এখন সুখী আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের 3 জনের জন্য, আর আজে বাজে মানুষের কথা কান দিবেন না।
আর ওই আইডিটা আপনি একটু দেখাই রাখবেন, দেখালে আমি আচ্ছা নেক্সট ভিডিওতে দেখাবেন আপনি। নেক্সট ভিডিওতে আমি ওই হচ্ছে রাজুর আইডিটা দেখাবো। অবশ্যই ওই আইডি থেকে আজে বাজে কথা বল, আমি এই যে মানা করছি তারপরেও সেই একই অবস্থা করে, একই করে, ঠিক আছে। তাই মানুষকে মানুষ কখনো ভালো কিছু দেখতে পারে না। তো আমার বিয়ে হয়েছিল, আমি বললামই তো, আবারও বললাম যে আমার 3 বছর আগে একটা বিয়ে পড়াই রাখছিল, সেটা বিচ্ছেদ হয়ে গেছিলো। 1 মাস সংসার ছিল ওখানে, 1 মাস যা আসা ছিল এই বাড়িতে আসা যাওয়া, আমিও গেছিলাম, 2 দিন ছিলাম। আমি এখানে, ওরা আসছিল, ওই 1 মাসের মধ্যে সব কিছু তছনছ হয়ে গেছিলো। তারপরে আমি ওকে ঘৃণা করে আলিফকে বলছিলাম সব কথা। আলিফের সাথে তো আমার রিলেশন করে বিয়ে হয়েছে, আপনারা জানেন। এই বিষয়ে আপনাদের বলবো কিভাবে পরিচয় হয়েছিল। তো রিলেশন করে বিয়ে হওয়ার পর হচ্ছে ওকে আমি নিজে ইচ্ছাতেই, ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে আলিফকে গ্রহণ করি। তো তারপরে হচ্ছে এখন ওর ঘটনা, ওর কাছে ওর বিষয় নিয়ে রয়েছে, পুরনো কথা কেন আপনারা তুলবেন? তাই আপনারা কেউ ভুল বুঝবেন না, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। মানুষ কিন্তু মানে আমার অনলাইনের জগতে শত্রু অনেক, ঠিক আছে। তাই কেউ কিছু মনে করবেন না। তা আপনাদের বিস্তারিত জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।